বিকেলের ঝাল নাস্তায় নতুন কিছু মুখরোচক মুচমুচে খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে ফেলুন এই রকম নতুন স্বাদের একটা ইউনিক স্ন্যাক্স, যা একটি খেলে আর একটি খেতে চাইবেন। একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, খেতে দেখবেন দারুণ লাগবে। ডিমের চপ আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবেই নতুন পদ্ধতিতে ডিমের চপ একবার বানিয়ে দেখুন, খুব খেতে দুর্দান্ত লাগে। ভীষণ বানানোও সহজ, আর একটা ডিম দিয়ে আপনি 4টে চপ তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। নতুন কায়দায় তৈরি এই ডিমের চপ বানাতে প্রথমেই আমি এখানে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপির বদলে আপনারা কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচিও নিতে পারেন। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এই চপটাও তৈরি করতে পারেন, আর না হলে এইরকম হাতের কাছে এক টুকরো বাঁধাকপি থাকলে বাঁধাকপি দিয়েও ইউনিক রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। প্রথমে বাঁধাকপিগুলোকে একদম ঝারি করে কেটে নিয়েছি। এখন বাঁধাকপিগুলোর মধ্যে অল্প একটু লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। একটু লবণ মাখিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে হাত দিয়ে দলে দলে একটু মুচড়ে নিতে হবে, তাহলে বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে যাবে এবং বাঁধাকপির গায়ে যে জল থাকে বাঁধাকপি থেকে জলটা দেখবেন তা চলে যাবে, নিকড়ে নিতে হবে। তাহলে এর বাইন্ডিংটা খুবই সুন্দর হবে। চপ বানাতে হলে বাঁধাকপির মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু চপটা ভালোভাবে তৈরি হবে না। তাই বাঁধাকপি থেকে যাতে জলটা চলে যায় তার জন্য এরকম নুন মাখিয়ে একটুখানি রেখে দেবেন। আর এদিকে নিয়েছি দেখুন 3টে সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি একটা করে ডিম নিয়ে আমি 4 ফালি করে কেটে নিচ্ছি। এইভাবে করে দেখুন কাটতে হবে। এইভাবে একটা ডিম থেকে আপনি 4টে চপ তৈরি করে ফেলতে পারবেন। এইভাবে দেখুন লম্বা করে ডিমগুলোকে কেটে নিয়েছি। এইরকম ডিম দিয়ে আপনি চপগুলো তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি বাঁধাকপি ও ডিম দিয়ে রেসিপিটি দেখাচ্ছি, বাঁধাকপির বদলে আপনারা বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, একই হবে। প্রথমেই দেখুন এই বাঁধাকপিগুলোকে একটু ভালো করে নিকড়ে নিলাম। এর থেকে যে এক্সট্রা জলটা থাকবে তা বেরিয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন। বেসন দিয়ে দিলে এর বাইন্ডিংটা খুবই সুন্দর হয়। বাঁধাকপির মধ্যে অল্প একটু বেসন দিতে হবে। প্রথমে বেসনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম লবণ দেবো না, যেহেতু প্রথমেই লবণ দিয়ে দিয়েছিলাম তাই নুন কিন্তু বেশি হয়ে যাবে, তাই এখানে কোনো রকম লবণ দেওয়ার প্রয়োজন নেই। যদি লবণ লাগে তাহলে কিন্তু লবণ দিতেই পারেন, তবে প্রথমে লবণ যেহেতু দিয়েছি এখানে আর কিছু লবণ দিচ্ছি না। শুধু বেসন দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, জল ছাড়া শুধু বাঁধাকপিগুলোকেই বেসন দিয়ে এরকম মাখিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিতে হবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা 1 টেবিল চামচ শুকনো চালের গুঁড়িও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা বেশি মুচমুচে হয়, অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি টেস্টি হবে। তার জন্য এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখুন বেশ সুন্দর এইরকম টাইট হয়ে গেছে, আর বাইন্ডিংটাও দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমে এর থেকে অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে একটু এরকম গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে গোল্লা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে একেবারে চপ বানানোর জন্য বাইন্ডিংটা একেবারে ঠিকঠাক। এখন হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিয়ে এর থেকে অল্প অল্প অংশ নিয়ে এরকম প্রথমে হাতের মধ্যে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। প্রথমে এরকম চ্যাপ্টা করে নিয়ে এর মাঝখানে একটা করে ডিমের টুকরো দিয়ে তারপরে ভালো করে ডিমটাকে কভার করে দিতে হবে। এইভাবে করেই চপটা বানাতে হবে। এইভাবে ডিমটাকে মাঝখান বরাবর রেখে তারপরে ডিমটাকে ভালো করে কভার করে দিচ্ছি, আর একটু এরকম রাউন্ড শেপ দিয়ে তারপরে দেখুন একটু লম্বা করে দিচ্ছি। যেমন ডিমের চপ তৈরি হয় তেমন করে ডিমের শেপ অনুযায়ী তেমন করে চপটা তৈরি করে নিচ্ছি। এইভাবে ভালো করে দুটো তালুর মাঝখান বরাবর রেখে একটু প্রেস দিয়ে খুব সুন্দরভাবে ডিমটাকে আটকে নিলাম। এইভাবেই সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। এই সহজ পদ্ধতিতে আপনি একবার ডিম ও বাঁধাকপির নতুন রেসিপিটি ট্রাই করে দেখুন, একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন। এখন এই ডিমের চপগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটা প্রথম থেকেই একেবারে শেষ পর্যন্ত মাঝারি আঁচে রেখেই ভাজতে হবে। গ্যাসের আঁচ একটু কোথাও কমাবেন না, গ্যাসের আঁচ না কমিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে রেখে বেশ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন দুই দিকের কালারটা বেশ সুন্দর যখন চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে আরও উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আর ওপরটা যেমন ক্রিস্পি হবে ভেতরটা তেমন জুসি হবে, খেতে দেখবেন দারুণ লাগবে। রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন, বানানোও যেমন সহজ আর খেতেও তেমন দারুণ লাগে। ডিম বাঁধাকপির এই অপূর্ব স্বাদের নতুন রেসিপিটি বিকেলের ঝাল নাস্তায় বানিয়ে দেখুন,
একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, এতটাই খেতে দুর্দান্ত হয়। ডিমের চপ তো আপনারা অনেক খেয়েছেন, একবার এই নতুন রেসিপিটি বানিয়ে দেখুন। ভীষণ মুচমুচে টেস্টি ডিমের চপ এইভাবে বানালে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।